হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন 24 বাংলা ইউটিউব চ্যানেল। আমরা যারা কিন্তু ডেলি প্যাসেঞ্জারি করি, তো লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য কিন্তু বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে আমাদেরকে টিকিট কাটতে হয়। তো এবার থেকে কিন্তু আর লম্বা লাইনে দাঁড়িয়ে প্ল্যাটফর্মে টিকিট কাটতে হবে না। এবার থেকে কিন্তু মোবাইলে ইউটিএস অ্যাপসের মাধ্যমে কিন্তু পেপারলেস টিকিট কেটে কিন্তু নিরাপদে যাতায়াত করা যাবে। তো আজকের ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে জানাবো এই ইউটিএস অ্যাপসের মাধ্যমে কিন্তু তোমরা পেপারলেস টিকিট কিভাবে কাটবে। তো সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে কিন্তু দেখাবো। তো এখানে কিন্তু লোকাল ট্রেনের কিন্তু পেপারলেস টিকিট যখনই তোমরা কাটবে, তো কাটার পর কিন্তু যখনই তোমাদেরকে টিটি বা চেকার যখনই ধরবে, তখনই কিন্তু মোবাইল থেকে খুলে সেই টিকিটটা দেখালে কিন্তু তোমাদেরকে ছেড়ে দেবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লোকাল ট্রেনের টিকিট, অর্থাৎ যখনই তোমরা কিন্তু এই ইউটিএস অ্যাপসের মাধ্যমে টিকিট কাটবে, তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এই রকম ধরনের একটা টিকিট দেওয়া হবে। তো ইউটিএস অ্যাপসের মাধ্যমে যখনই কিন্তু পেপারলেস টিকিট কাটা হবে, তো এই রকম ধরনের কিন্তু একটা টিকিট দেওয়া হবে। তো এই টিকিটটাই কিন্তু তোমাদেরকে চেকারকে দেখাতে হবে, অর্থাৎ যখনই কিন্তু ট্রেনে তোমাদেরকে টিটি বা চেকার ধরবে, তখনই কিন্তু সেই ইউটিএস অ্যাপস থেকে এই টিকিটটা, অর্থাৎ তোমরা যে পেপারলেস টিকিট কেটেছিলে সেই টিকিটটা এরকম দেখতে হবে, সেই টিকিটটা কিন্তু খুলে দেখাতে হবে, দেখালে কিন্তু তোমাদেরকে ছেড়ে দিবে। ইউটিএস অ্যাপসের মাধ্যমে কিন্তু লোকাল ট্রেনের টিকিট কেটে নিরাপদেই যাতায়াত করা যায়। তো আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো। এই ইউটিএস অ্যাপসের মাধ্যমে কিন্তু তোমরা কিভাবে টিকিট কাটবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখিয়ে দেবো। অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়া কিন্তু তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্টের নামটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে। এছাড়া আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে রাখবে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। তো বন্ধুরা, ইউটিএস অ্যাপস ডাউনলোড করতে হলে তোমাদেরকে কিন্তু প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পর কিন্তু লিখে সার্চ করবে ইউটিএস। তো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউটিএস অ্যাপসের লোগোটা। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অলরেডি 10 মিলিয়ন লোক কিন্তু ডাউনলোড করে নিয়েছে। তো এখানে কিন্তু এই অ্যাপসটা আমাদের ইনস্টল করা রয়েছে। তো এখানে তোমাদের সুবিধার্থে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা এই অ্যাপস ডাউনলোডের লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করে কিন্তু তোমরা অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারো। তো অ্যাপসটা ডাউনলোড করার পর কিন্তু তোমাদেরকে অ্যাপসটাকে ওপেন করতে হবে। তো এখানে ওপেনের ওপর আমরা ক্লিক করলাম, পরবর্তী নেক্সট অপশান চলে আসবে, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পরবর্তী নেক্সট অপশান চলে এসছে। তো এখানে কিন্তু অ্যাপসটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে কিন্তু এই অ্যাপসে আসার পর কিন্তু তোমাদেরকে অ্যাপসে প্রথমে লগ ইন হতে হবে। তো যারা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছো তারা কিন্তু লগ ইন হয়ে নেবে, আর যারা কিন্তু রেজিস্ট্রেশন করনি তারা কিন্তু প্রথমে এসে রেজিস্ট্রেশন করবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছ লগ ইন বলে যে অপশানটা আছে, তো এই লগ ইন অপশানের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। তো রেজিস্টার করা থাকলে কিন্তু এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে, আর রেজিস্টার না করা থাকলে কিন্তু এখানে রেজিস্টারের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো রেজিস্টারের উপর ক্লিক করলে কিন্তু পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। তো এই রেজিস্টার অপশানে আসার পর এখানে কিন্তু তোমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ এন্টার ইওর নেম। তো এখানে কিন্তু তোমাদের নামটা দিতে হবে। তারপরে কিন্তু একটা পাসওয়ার্ড তোমাদেরকে এখানে দিতে হবে। তো সেই পাসওয়ার্ডটা কিন্তু আরেকবার কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু তোমাদেরকে সিলেক্ট জেন্ডার, অর্থাৎ এখান থেকে কিন্তু মেল কি ফিমেল সেটা সিলেক্ট করে নেবে। তারপরে দিতে হবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ আই অ্যাকসেপ্ট দ্য ইউটিএস। তো এইটার উপর তোমাদেরকে টিকচিহ্ন মারতে হবে, অর্থাৎ এইটার উপর টিকচিহ্ন মারার পর রেজিস্টার অপশানে ক্লিক করবে। তো রেজিস্টার অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদেরকে ব্যাকে নিয়ে চলে আসবে। তারপরে কিন্তু তোমাদেরকে লগ ইন অপশানে নিয়ে চলে আসবে। তো এখানে আসার পর কিন্তু তোমাদেরকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে তারপরে কিন্তু এখানে লগ ইনের ওপর ক্লিক করবে। তো এখানে লগ ইনের ওপর ক্লিক করলে তোমাদের লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর কিন্তু পরবর্তী এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ নেক্সট অপশান চলে আসবে। এখানে কিন্তু তোমরা যেহেতু লোকাল ট্রেনের টিকিট কাটবে, তো এখানে কিন্তু ওপরে দেখতে পাচ্ছ নর্মাল বুকিংয়ের ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো নর্মাল বুকিংয়ের ওপর ক্লিক করবে। এছাড়া কিন্তু যারা প্ল্যাটফর্মের জন্য কিন্তু টিকিট কাটবে, অর্থাৎ প্ল্যাটফর্ম টিকিট কাটবে, তাদেরকে কিন্তু প্ল্যাটফর্ম বুকিংয়ের ওপর ক্লিক করতে হবে। তো এখানে প্ল্যাটফর্ম বুকিংয়ের ওপর সিলেক্ট করার পর কিন্তু তাদেরকে সিলেক্ট করতে হবে বুক অ্যান্ড ট্রাভেলসে। এখানে পেপারলেস টিকিট যদি কাটতে চাই তাহলে বুক অ্যান্ড ট্রাভেলস পেপারলেসের উপর ক্লিক করতে হবে। তো পেপার টিকিট কাটতে হলে তাদেরকে কিন্তু বুক অ্যান্ড প্রিন্টিং পেপারের উপর ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু তোমরা যেটা মাধ্যমে কাটতে চাও, অর্থাৎ পেপারলেস যদি কাটতে চাও পেপারলেসের উপর ক্লিক করবে। তো এখানে কিন্তু পেপারলেস মানে কিন্তু এখানে পেপার ছাড়াই কিন্তু টিকিট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টিকিটটা সেভ হয়ে যাবে। তো টিকিট সেভ হয়ে যাওয়ার পর কিন্তু সেই টিকিটটা কিন্তু যখনই তোমাদেরকে টিটি বা চেকার ধরবে সেই টিকিটটা কিন্তু খুলে দেখাতে পারবে। তো এখানে স্টেশন নেম দিয়ে দিবে, তারপরে কিন্তু এখানে পার্সন সিলেক্ট করতে হবে, তারপরে এখানে পেমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে এবং এখানে বুকিং টিকিটের উপর ক্লিক করে কিন্তু তোমাদেরকে পেমেন্ট করে দিতে হবে। তো এখানে কিন্তু লোকাল ট্রেনের টিকিট যারা কাটবে তারা কিন্তু এই নর্মাল বুকিংয়ের উপর আসবে। আসার পর এখানে দুটো অপশান থাকবে। তো পেপারলেস টিকিট, অর্থাৎ যারা কিন্তু পেপার ছাড়াই টিকিট কাটবে তারা
কিন্তু বুকিং অ্যান্ড ট্রাভেলস পেপারলেসের উপর ক্লিক করবে, আর যারা পেপার টিকিট কাটবে তাদেরকে কিন্তু বুকিং অ্যান্ড প্রিন্টিং পেপারের উপর ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু যখনই তোমরা বুকিং অ্যান্ড ট্রাভেলস পেপারলেসের উপর ক্লিক করবে এখানে কিন্তু তোমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে বলা হয়েছে পেপারলেস জার্নি টিকিট ইজ অ্যালোয়েড উইথিন 5 রেঞ্জ ফ্রম পেপারলেস টিকিট এনাবেল রেলওয়ে স্টেশন, প্লিজ ট্রাই বুকিং উইথ ইন দ্য পারমিসেবল রেঞ্জ। তো এখানে কিন্তু দেখতে পেলে এখানে পেপারলেস টিকিট কাটতে হলে কিন্তু স্টেশন থেকে 5 কিলোমিটারের মধ্যে থাকতে হবে, অর্থাৎ স্টেশনে যে জিপিআরএসটা বসানো থাকে সেই জিপিআরএসটা কিন্তু 5 কিলোমিটার পর্যন্ত কিন্তু ক্যাচ করতে পারে। তো সেই জন্য কিন্তু স্টেশন থেকে 5 কিলোমিটারের মধ্যে কিন্তু তোমাদেরকে পেপারলেস টিকিট কাটতে হবে। তো এখানে কিন্তু তোমরা যারা পেপারলেস টিকিট কাটতে চাও তো এখানে বুকিং অ্যান্ড ট্রাভেল পেপারলেসের উপর ক্লিক করবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে পেমেন্ট ফর্ম বলে যে অপশানটা আছে, তো এখান থেকে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমরা যে স্টেশন থেকে যাচ্ছ সেই স্টেশনের নামটা এখানে লিখে সার্চ করবে। তারপরে এখান থেকে তোমরা সেই স্টেশনের নামটা সিলেক্ট করবে। গোয়িং টু এতে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমরা যে স্টেশন পর্যন্ত যাবে সেই স্টেশনটার নামটা এখানে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা সিলেক্ট করার পর নেক্সট অপশানের উপর ক্লিক করবে। নেক্সট অপশানের উপর ক্লিক করলে কিন্তু পরবর্তী নেক্সট অপশান তোমাদের সামনে চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে অ্যাডাল্ট, অর্থাৎ এখানে কতজনের টিকিট কাটতে চাও সেটা সিলেক্ট করতে হবে। এখানে বলা হয়েছে 1 2 3 4, অর্থাৎ এখানে একজনের, দুজনের, তিনজনের, এছাড়া কিন্তু 4 জনের পর্যন্ত টিকিট কাটা যাবে। তো এখান থেকে কিন্তু তোমরা যতজনের টিকিট কাটতে চাও ততজনের কিন্তু এখানে সিলেক্ট করবে। তো এখানে সিলেক্ট করার পর পরবর্তী নিচের অপশানে দেখতে পাচ্ছ টিকিট টাইপ এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমরা যদি রিটার্ন টিকিট কাটতে চাও তাহলে রিটার্নে সিলেক্ট করবে, আর যদি শুধু জার্নি টিকিট কাটতে চাও তাহলে কিন্তু এখানে শুধু জার্নি টিকিট কাটবে। এখানে টিকিট টাইপটা তোমরা সিলেক্ট করে নেবে। টিকিট টাইপ সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছ ক্লাস রয়েছে, তো এখানে ক্লাসের এখানে কিন্তু একটাই ক্লাস রয়েছে, সেকেন্ড ক্লাস। তো এখানে কিন্তু সেকেন্ড ক্লাস অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ চাইল্ড, এখানে কিন্তু তোমাদের সঙ্গে যদি কোনো বাচ্চা ছেলে থাকে তাদের কিন্তু টিকিট কাটতে হবে। তো এখানে যখনই ক্লিক করবে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে, অর্থাৎ 4টে কিন্তু টিকিট কাটা যাবে বাচ্চাদের। তো এখানে যদি কোনো বাচ্চা থাকে তাহলে কিন্তু তার টিকিট কাটতে পারবে। তো যতগুলো বাচ্চা থাকবে ততগুলোর কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখানে 4টে পর্যন্ত সিলেক্ট করা যাবে। তো এখানে যদি বাচ্চা থাকে বাচ্চার জন্য কিন্তু টিকিট সিলেক্ট করবে, আর যদি বাচ্চা না থাকে তাহলে এই 0তে ক্লিক করবে। তারপরে এখানে বলা হয়েছে ট্রেন টাইপ তোমাদেরকে সিলেক্ট করতে হবে। অর্ডিনারি, মেল এক্সপ্রেস এবং সুপারফাস্ট রয়েছে। তো যেহেতু তোমরা লোকাল ট্রেনে যাতায়াত করবে তাই তোমরা অর্ডিনারির উপর ক্লিক করবে। তো অর্ডিনারির ওপর ক্লিক করার পর পরবর্তী নেক্সট অপশান দেখতে পাচ্ছ পেমেন্ট টাইপ। তো পেমেন্ট টাইপের এখানে যখনই ক্লিক করবে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। এখানে আর ওয়ালেট রয়েছে, এছাড়া কিন্তু পে ইউজিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই রয়েছে। তো এখানে কিন্তু তোমরা যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাও সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে যদি তোমাদের আর ওয়ালেটে ব্যালেন্স থাকে, অর্থাৎ আর ওয়ালেট যদি রিচার্জ করা থাকে, অর্থাৎ রেলের ইউটিএসের ওয়ালেট যদি রিচার্জ করা থাকে তবে কিন্তু তোমরা আর ওয়ালেট সিলেক্ট করবে, আর না হলে কিন্তু তোমাদেরকে পে ইউজিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অর ইউপিআই এটার উপর সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর কিন্তু পরবর্তী নেক্সট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ গেট ফায়ারের উপর ক্লিক করতে হবে। তো পরবর্তী নেক্সট অপশান তোমাদের সামনে চলে আসবে। তো এখানে কিন্তু তোমাদেরকে সেই টিকিটটা ডিটেলস দেখিয়ে দেবে, কতজনের টিকিট কাটা হয়েছে এবং সমস্ত ডিটেলসটা এখানে দেখিয়ে দেওয়া হবে এবং কত টাকা ফিস কিন্তু তোমাদেরকে সেটা দেখিয়ে দেওয়া হবে। তো এখানে কিন্তু তারপরে তোমাদেরকে বুক টিকিটের উপর ক্লিক করতে হবে। বুক টিকিটের উপর ক্লিক করার পর কিন্তু পরবর্তী নেক্সট অপশান চলে আসবে, অর্থাৎ তোমাদেরকে কিন্তু আরেকবার লগ ইন হয়ে নিতে হবে। তো এখানে কিন্তু তোমরা লগ ইন করে নেবে। তো এখানে অনেক সময় কি হয়, পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকো তো তোমাদেরকে কিন্তু মোবাইল নাম্বারে পাসওয়ার্ডটা পাঠিয়ে দেবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু বসিয়ে তারপরে এখানে তোমাদেরকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। পরবর্তী নেক্সট অপশান তোমাদের সামনে আরে আসবে। তো এখানে কিন্তু আরেকবার তোমাদেরকে বুকিং টিকিটের উপর ক্লিক করতে হবে। তো বুকিং টিকিটের উপর ক্লিক করলে কিন্তু পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। তো এখান থেকে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে পেটিএম, অর্থাৎ এই পেটিএমে সিলেক্ট করলে কিন্তু তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এছাড়া ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো এই পেটিএমের উপর সিলেক্ট করবে, তারপরে কিন্তু এখানে মেক পেমেন্টের উপর ক্লিক করতে হবে। তো মেক পেমেন্টের উপর ক্লিক করলে কিন্তু পরবর্তী নেক্সট অপশানগুলো চলে আসবে। তো এখান থেকে কিন্তু তোমরা যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাও, অর্থাৎ যে পেমেন্ট মেথডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে চাও সেই পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে। পেটিএমের মাধ্যমে এখানে পেমেন্ট করতে চাইলে পেটিএম নাম্বার দিবে, তারপরে কিন্তু এখানে প্রসেসের উপর ক্লিক করবে। এছাড়া ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে ডেবিট কার্ড সিলেক্ট করবে, তারপরে ডেবিট কার্ডের সমস্ত ডিটেলস দিয়ে এখানে পে এর উপর ক্লিক করবে। এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমেও যদি পেমেন্ট করতে চাও তো এখানে ক্রেডিট কার্ডের সমস্ত ডিটেলস দিয়ে এখানে কিন্তু পেতে ক্লিক করে পেমেন্ট করতে পারো। এছাড়া কিন্তু এখানে ইউপিআই রয়েছে। তো ইউপিআইতে কিন্তু এখানে তোমরা ইউপিআই সিলেক্ট করার পর ইউপিআই আইডি নাম্বার এখানে দেবে, তারপরে কিন্তু এখানে পেতে ক্লিক করে কিন্তু এখানে ইউপিআই থেকে পেমেন্ট করে দিতে পারো। এছাড়া নেট ব্যাঙ্কিংও রয়েছে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। নেট ব্যাঙ্কিংয়ে সিলেক্ট করার পর কিন্তু এখান থেকে তোমাদেরকে সেই ব্যাঙ্কের নাম সিলেক্ট করতে হবে, করে সেখান থেকে সমস্ত ব্যাঙ্কের ডিটেলস দিয়ে কিন্তু এখানে পেমেন্ট করতে পারবে। তো এখান থেকে কিন্তু তোমরা পেমেন্ট করে দেবে। তো পেমেন্ট করে দিলে কিন্তু তোমাদের টিকিটটা বুক হয়ে যাবে। তো বুক হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদেরকে পরবর্তী নেক্সট অপশানে নিয়ে চলে যাবে, অর্থাৎ হোম পেজে কিন্তু তোমাদেরকে নিয়ে চলে আসবে।
তো বন্ধুরা এখানে যখনই তোমাদের টিকিট বুক হয়ে যাবে তো তোমাদেরকে কিন্তু এই হোম পেজে নিয়ে চলে আসবে। তো এই হোম পেজে আসার পর কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ শর্ট টিকিট বলে যে অপশানটা রয়েছে, তো এই শর্ট টিকিটের উপর ক্লিক করবে। শর্ট টিকিটের উপর ক্লিক করলে কিন্তু তো তোমরা যে টিকিটটা কাটলে সেই টিকিটটা কিন্তু এখানে দেখাবে, অর্থাৎ তো এখানে কিন্তু তোমরা সেই টিকিটটা দেখতে পাবে। অর্থাৎ তোমাদেরকে ট্রেনে যখনই টিটি বা চেকার ধরবে তখনই কিন্তু তোমরা এই ইউটিএস অ্যাপসটা ওপেন করবে। ওপেন করার পর কিন্তু তো এই শর্ট টিকিটের উপর ক্লিক করবে। শর্ট টিকিটের উপর ক্লিক করলে কিন্তু এখানে টিকিট কাটা হয়ে থাকলে এখানে টিকিটটা দেখাবে, অর্থাৎ সেই টিকিটটা তোমাদেরকে টিটিকে বা চেকারকে দেখাতে হবে। দেখালে কিন্তু তোমাদেরকে ছেড়ে দেবে। তো এখানে বুকিং হিস্ট্রিতে ক্লিক করে কিন্তু এখানে তোমরা যে টিকিটটা বুক করেছো সেই হিস্ট্রি থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এছাড়া যদি তোমরা টিকিট ক্যান্সেল করতে চাও, অর্থাৎ সেই জার্নিটাকে যদি ক্যান্সেল করতে চাও তো এই ক্যান্সেল টিকিটের উপর ক্লিক করবে। ক্যান্সেল টিকিটের উপর ক্লিক করে কিন্তু এখানে সেই যে টিকিটটা বুক করেছিলে সেটা শো করবে, সেইটা কিন্তু এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবে। এভাবে কিন্তু তোমরা টিকিট বুক করতে পারবে এবং টিকিট ক্যান্সেলও করতে পারবে, এবং টিকিটটা কিন্তু যখনই তোমাদেরকে টিটি বা চেকার ধরবে তখনই কিন্তু এই শর্ট টিকিট থেকে দেখাতে পারবে। এছাড়া এখানে কিন্তু আর ওয়ালেট রয়েছে। এই আর ওয়ালেটের উপর যখনই ক্লিক করবে তো এখানে কিন্তু তোমরা আর ওয়ালেটে ব্যালেন্স রিচার্জ করতে পারবে। তো এই রিচার্জ ওয়ালেটের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো রিচার্জ ওয়ালেটের উপর ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট বসাতে হবে, তারপরে কিন্তু রিচার্জের উপর ক্লিক করবে, অর্থাৎ এখানে কিন্তু রিচার্জ যত টাকা করতে চাও সেই অ্যামাউন্টটা বসাতে হবে। তারপরে রিচার্জের উপর ক্লিক করবে। তো এখানে কিন্তু 100 টাকা রিচার্জ করলে 105 টাকা দেওয়া হয়ে থাকে। তো এখানে রিচার্জের উপর ক্লিক করার পর কিন্তু পরবর্তী পেমেন্ট মেথড দিয়ে কিন্তু তোমরা সেখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর কিন্তু তোমরা এই ওয়ালেটটাকে রিচার্জ করে নেবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের ওয়ালেট রিচার্জ করা রয়েছে। তো টিকিট বুকিংয়ের সময়, অর্থাৎ পেপারলেস টিকিট বুকিংয়ের সময় কিন্তু তোমাদেরকে দেখাবে তোমরা ওয়ালেটের, অর্থাৎ আর ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে চাও কি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাও সেটা কিন্তু সিলেক্ট করতে হবে, অর্থাৎ পেমেন্ট টাইপটা সিলেক্ট করতে হবে। তো তোমাদের যদি ওয়ালেটে রিচার্জ করা থাকে তোমরা কিন্তু আর ওয়ালেট সিলেক্ট করবে। তো এই ওয়ালেট থেকে কিন্তু তোমাদের ব্যালেন্স কাটা হবে। এখানে কিন্তু আর ওয়ালেটটা তোমরা রিচার্জ করে রাখতে পারো। এরকমভাবে কিন্তু তোমরা ইউটিএস অ্যাপসের মাধ্যমে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু টিকিট কেটে নিতে পারবে। তো বন্ধুরা এছাড়া যদি তোমাদের এই ইউটিএস অ্যাপস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে। এছাড়া ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবে, এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে রাখবে।